শাক দিয়ে পাকোড়া। এখানে 2 মুঠো বেবি স্পিনাচ নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এটাকে এভাবে টুকরো টুকরো করে কেটে নিব। আধা কাপ পেঁয়াজ কুচি, মরিচের গুঁড়ো 1 চা চামচ, হলুদ গুঁড়ো আধা চা চামচ, কাঁচামরিচ কুচি এবং আধা চামচ করে আদা বাটা ও রসুন বাটা, এগুলো দিয়ে দিব সব। এটা করে মাখিয়ে নিচ্ছি, একদম কচলিয়ে কচলিয়ে খুব ভালো করে মাখাবো। এখান থেকে বেশ পানি বের হচ্ছে। বেসন দিচ্ছি হাফ কাপের মতো, টেবিল চামচ 2 টেবিল চামচ চালের গুঁড়ি দিব, এতে বেশ মচমচা হবে। পুরোটা দিচ্ছি আমি এখানে, এই এক চামচের মতো, 1 চামচের একটু বেশি লবণ এড করছি, করে মাখিয়ে নেব। নিয়েছি, তেল বেশ গরম হতে হবে এবং তেলের মধ্যে এইভাবে ছেড়ে দেখব। এখন বোঝা যাচ্ছে তেল গরম হয়ে গেছে। এখন আমি এটাকে আগুনের আঁচটাকে কমিয়ে দিব। আগুনের আঁচ কমিয়ে দিয়ে আমি এরকম বল করে এটা ছেড়ে দিব। হালকা হাতে আমি, তাহলে জিনিসটা সুন্দর লাগে, হালকা হাতে বল করে এভাবে ছেড়ে দিলে। আমি উল্টিয়ে দিলাম। আগুনের আঁচটা মিডিয়াম থেকে একটু বেশি আছে। আর আমাদের এই শাকটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, কিন্তু বেসনটা সিদ্ধ হওয়ার জন্য কিছুটা সময় লাগবে। তো এটা প্রায় হয়ে গেছে, আমি এখন এটা উঠিয়ে নিব। এখন আরো 4টা ভাজতে দিয়েছি, এটা প্রায় হয়ে যাওয়ার পথে। তো এটাকে মিডিয়াম থেকে কম আঁচে রেখে কিছুক্ষণ জাল দিতে হবে, কারণ যাতে এটার ভিতরটা যাতে ভালো মতো হয়, ভিতরটা কাঁচা থাকলে হবে না। যদি উপর দিকটা ব্রাউন হয়ে যায় কিন্তু ভিতর দিকটা কাঁচা থাকে, তাহলে খেতে এটা খাওয়া যাবে না। তো এটাকে কিছুক্ষণ মিডিয়াম থেকে কম আঁচে বা মিডিয়াম আঁচে রেখে কিছুক্ষণ করতে হবে, এটাকে ফ্রাই করতে হবে। এখন আমার এটা প্রায় হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নেব। হয়ে গেল আমাদের মজাদার শাকের পাকোড়া। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে।